হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পের 7 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। বাকি অংশগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করা যাক। এ ফিউ মান্থ আফটার, কিছু মাস পরে, দ্যাট ইভিনিং মানে ওই বিকেল বেলার, নিউজ কেম, খবর আসলো, দ্যাট যে এ নেইবারিং কিং, একজন প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ঘোষণা করেছে, ওয়ার মানে যুদ্ধ। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলানাথ অ্যান্ড হিজ কিং, ভোলানাথ এবং তার রাজা, গ্যাদার্ড জড়ো হলেন, অ্যাট দ্য রয়্যাল কোর্ট রাজসভায়। রয়্যাল কোর্ট মানে রাজসভা। দ্য কিং টোল্ড ভোলানাথ, রাজা ভোলানাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাবাহিনীর প্রধান। কমান্ডার ইন চিফ, সেনাবাহিনীর প্রধান। আই এন্ট্রাস্ট ইউ, আমি অর্পণ করছি তোমার ওপর, দ্য ডিউটি কর্তব্য, অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমার রাজ্যকে সুরক্ষা করার জন্য। প্রোটেক্টিং মানে সুরক্ষিত রাখার জন্য। ওকে। ভোলানাথ কেম ব্যাক হোম, ভোলানাথ বাড়ি ফিরে আসলেন। ইন আটার ডিসপেয়ার, সম্পূর্ণ হতাশ হয়ে। ডিসপেয়ার মানে হতাশা, আটার মানে সম্পূর্ণ বা পুরোপুরি। আই ডোন্ট ইভেন নো, আই ডু নট নো আমি জানি না, ইভেন এমনকি, হাউ টু রাইড কিভাবে চালাতে হয়, এ হর্স একটি ঘোড়া। ওকে। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে বলল তার স্ত্রীকে অসহায়ভাবে। টোল্ড মানে বলা, ওয়াইফ মানে স্ত্রীকে, হেল্পলেসলি মানে অসহায়ভাবে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। হাউ কিভাবে, উইল আই ডিফেন্ড আমি রক্ষা করব বা সুরক্ষিত করব, আওয়ার বর্ডার্স আমাদের সীমানাকে, এগেনস্ট বিরুদ্ধে, 8,000 8,000 এনিমি সোলজার্স শত্রু সেনাবাহিনীর হাত থেকে। ডোন্ট ওয়ারি চিন্তা করো না, হিজ ওয়াইফ সেড তার স্ত্রী তাকে বললেন। আই উইল টাই ইউ টু দ্য হর্স, আই উইল টাই আমি তোমাকে বেঁধে দেব, টু দ্য হর্স ঘোড়ার সঙ্গে। ইন দ্য মর্নিং সকালবেলা, দ্য কিং রাজা সেন্ট পাঠালেন, ভোলানাথকে, এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, ম্যাগনিফিসেন্ট মানে শক্তিশালী বা বিশাল, স্ট্যালিয়ন পুরুষ ঘোড়া। ভোলানাথ গট আপ, ভোলানাথ উঠে পড়লেন। গ্লুমলি মানে উদাসীনভাবে বা অনিচ্ছা নিয়ে, গ্লুমলি উদাসীনভাবে, অন দ্য হর্স ঘোড়ার ওপর। অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী, সিকিউরলি সুরক্ষিতভাবে, টাইট বেঁধে দিলেন, হিম তাকে, টু ইট ঘোড়াটার সঙ্গে, বা ইট মানে এখানে ঘোড়াটার কথা বলা হচ্ছে, উইথ আ রোপ একটি রশি দিয়ে। দ্য হর্স ডিড নট লাইক ঘোড়াটির পছন্দ হলো না, দ্য ফিল অনুভব, অফ দ্য টাইট রোপস শক্ত করে বাঁধা রশির। ওকে। ইট রেয়ার্ড এটা সামনে, রেয়ার্ড মানে সামনের পা তুলে লাফানো। ইট রেয়ার্ড এটা সামনে পা তুলে লাফাতে লাগলো। ওকে। চলো আর একবার খুব দ্রুত পুরো প্যারাগ্রাফের মিনিংটা দেখে নেওয়া যাক। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। সেই বিকেলবেলা সেই ঘটনার পর কিছু মাস পর খবর আসলো যে প্রতিবেশী একজন রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলানাথ এবং তার রাজা জড়ো হলেন, কোথায় জড়ো হলেন? রাজসভায়। দ্য কিং টোল্ড ভোলানাথ, রাজা ভোলানাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হলো আমার সেনাবাহিনীর প্রধান। সো আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, তাই আমি তোমার উপর অর্পণ করছি দায়িত্ব আমার রাজ্যকে সুরক্ষিত রাখার। ওকে। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, ভোলানাথ খুব হতাশ হয়ে, পুরো হতাশ হয়ে বাড়ি ফিরে আসলেন। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হোর্স, আমি এমনকি জানি না যে একটা ঘোড়া কি করে চালাতে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বললো, হেল্পলেসলি
অসহায়ভাবে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স? তাহলে আমি কিভাবে আমাদের সীমানাকে সুরক্ষিত করব 8,000 শত্রু সেনার হাত থেকে? আমি তো ঘোড়া কিভাবে চালাই সেটাই জানি না। কি করে আমি ডিফেন্ড করব আমার আম, দেশের সীমানাকে? ওকে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সি, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। ইন দ্য মর্নিং, সকালবেলা কি হলো, দ্য কিং সেন্ট ভোলানাথ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, রাজা ভোলানাথকে একটি প্রকাণ্ড পুরুষ ঘোড়া পাঠালেন। ওকে, ভোলানাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ। ভোলানাথ একটি মানে অনীহা নিয়ে বা উদাসীনভাবে ঘোড়াটির উপর উঠে পড়লেন। ওকে, এবং তার ওয়াইফ তাকে সেই ঘোড়াটির সঙ্গে রশি দিয়ে টাইট করে বেঁধে দিলেন। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, ঘোড়াটির এই শক্ত রশির বাঁধনটি পছন্দ হলো না। ওকে, ইট রিয়ার, তার ফলে ঘোড়াটি সামনের পা তুলে লাফাতে লাগলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বি সেফ অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।